বন্ধুরা, পার্কস অফ বিইং এ ভিলেনাসের প্রথম এপিসোডে আমরা দেখতে পাই একজন অফিস ওয়ার্কার এটা নোবেল ফ্যান্টাসিতে লেডি ডিওব্রা সাইমুর হিসাবে রিইনকার্নেট হয়। এখন এর দ্বিতীয় এপিসোড আমি এক্সপ্লেন করব। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লেডি ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তার অ্যাক্সিডেন্টের কথা তার মনে আছে, কিন্তু তার শরীরে একটাও কাটাছেঁড়ার দাগ নেই। লেডি সাথে সাথে একটা আয়না খুঁজে নিজের মুখ দেখে খুব অবাক হয়ে যায়। লেডি মনে মনে ভাবে, বাহ, এটা কার মুখ, খুব সুন্দর দেখতে তো। দাঁড়াও দাঁড়াও, এখন এসব ভাবার সময় নেই বলে নিজের গালে চড় মারতে থাকে লেডি সাইমুর। কেন আমার ঘুম ভাঙছে না, এটা কি কোনো স্বপ্ন নয়, বলতে থাকে লেডি সাইমুর। এই সময় একটা মেয়ের হাতে খাবারের ট্রে নিয়ে ঘরে ঘরে প্রবেশ করে এসব দেখে খুবই অবাক হয়ে যায়। তার হাত থেকে খাবারের ট্রে পড়ে যায়। মেয়েটা খুব ভয় পেয়ে মাথা নিচু করে মাটিতে বসে ক্ষমা চাইতে শুরু করে। প্লিজ ক্ষমা করে দাও লেডি, আমি কিছু দেখিনি, প্লিজ ক্ষমা করে দাও। ডিওব্রা। লেডি মনে মনে ভাবেন, লেডি ডিওব্রা, এই নামটা শোনা শোনা লাগছে। ও, মনে পড়েছে, আমি একটা নোবেল বই কিনেছিলাম, তার ভিলেনাসের নাম এটা। এই ভিলেনাসকে কেউ পছন্দ করে না, তাই আমিও উপন্যাসের ডেসক্রিপশনে পড়েছি। বরফের মতো ফ্যাকাশে তার মুখ, চোখে রক্তের মতো লাল, চুলগুলো বেগুনি রঙের। তাহলে কি আমি? ঠিক এই সময় একজন মধ্যবয়স্ক মানুষ ডেবোরার ঘরে প্রবেশ করে বলেন, এসব কি হচ্ছে এখানে? ডেবোরা মনে বলেন, এই মানুষটি ডেবোরার বাবা, জর্জিয়াস সাইমন। তাকে 5 জন সবচেয়ে প্রতিভাবান জাদুকরের একজন হিসাবে বিবেচনা করা হতো সাইমুর ফ্যামিলির সম্পূর্ণ ইতিহাসে, যার ব্যবহারের ধরন তার চাহনির মতোই ঠান্ডা ছিল। তিনি তার স্ত্রী ম্যারিয়ান সাইমুরকে খুব ভালোবাসতেন, কিন্তু সে তার শেষ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তার মৃত্যুতে জর্জিয়াসের হৃদয় আগের চেয়েও আরও কঠিন হয়ে গিয়েছিল। এরপর মিস্টার জর্জিয়াস গম্ভীরভাবে বলে উঠলেন, ইউ ফুল, প্রতিবাদে তুমি শুধু নিজেকে অনাহারে রাখোনি, বরং নিজেকে ক্ষতিগ্রস্তও করেছো। তুমি হাউস সিমুরের জন্য লজ্জাজনক। তুমি ম্যারিয়ানের মতো দেখতে হতে পারো, কিন্তু তুমি বোকার মতো অ্যাক্ট করছো, একটা ইউজলেস জেমের মতো। এডি মনে মনে বলল, জেম? ও, দ্যাটস রাইট, এই এম্পায়ারে এরকম একটা জেম আছে, দ্য পিঙ্ক ডায়মন্ড। আমি মনে হয় এই হীরের জন্য অনশন করেছি। এই সময় লেডির পেট দিয়ে আওয়াজ বেরোতে শুরু করে। অবাক হওয়ার কিছু নেই, আমার খুব খিদে পেয়েছে। জর্জিয়াস বলে উঠল, এটা তোমার শেষ ওয়ার্নিং, আমার একটা সহ্যের সীমা আছে। এই বাড়ির বাইরে তুমি আর বের হবে না। নিজের ব্যবহার ঠিক করো, সমস্যা সৃষ্টি করো না। লেডি ডেবরা মনে মনে ভাবে, তার বয়সে একজন মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? আমি বলতে চাইছি, একজন বাবা এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে? এই সময় ওই মেয়েটা আবার ক্ষমা চেয়ে উঠল, আই এম সরি লেডি, দয়া করে ক্ষমা করে দাও। লেডি ঠিক আছে বলে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। মেয়েটা ধন্যবাদ বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। এরপর লেডি তার বিছানায় শুয়ে পড়ে বলল, এটা পাগলামি, আমি আমার পুরো জীবন ডোরম্যাটের মতো কাটিয়েছি, কিন্তু কেন ভিলেনার হিসাবে রিবর্ন হলাম? ফিমেল লিড বা তার বন্ধু হিসাবে কেন নয়? কেন সাইমুর সমস্ত ক্যারেক্টারের মধ্যে কেন ভিলেনাস ক্যারেক্টার? কিন্তু মেবি ভিলেনাস হিসাবে রিবর্ন হওয়াটা খুব একটা খারাপ না। 10 দিন হয়েছে আমি ডিওব্রা সাইমন হিসাবে রিবর্ন হয়েছি। ঘন্টা বাজালে মেয়েরা খাবার দিয়ে যাচ্ছে, যখন যা দরকার সাহায্য করছে, ভালো ভালো খাবার টেবিলে সাজানো থাকে। লেডি সাইমুর খাবার টেবিলে খেতে খেতে ভাবতে লাগলো, খাবারগুলো খুব টেস্টি, ওয়াও, মেডগুলো খুব ওয়েল ট্রেন্ড। এটা কোনো সমস্যা নয়, অ্যাটলিস্ট তারা আমার জন্য কাজ করছে। একটা ভিলেনাস হওয়া ভালো, আমাকে শুধু ডিওব্রা মনের কথা ফলো করতে হবে। এই সময় একটা মেড কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে লেডি না বলে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। এরপর লেডি ডিওব্রা মনে মনে ভাবতে শুরু করলো, আমার আগের লাইফটা কি ডিসগাস্টিং ছিল। এরকম শৌখিন জীবনযাপন করব আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এরকম গ্রাউন্ডেড লাইফ সারা জীবন উপভোগ করতে চাই। এই ছিল আজকের এপিসোড। ভিডিওটা লাইক করে দেবেন ভালো লাগলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।